আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি কাউসার আছি আপনাদের সাথে। আজকে আমি যাচ্ছি গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ স্যারের নুহাশপল্লীতে। নুহাশপল্লী গাজীপুর জেলার পিরুজালি গ্রামে অবস্থিত। নুহাশপল্লী নামটি নামকরণ করা হয়েছে হুমায়ুন আহমেদ স্যারের বড় ছেলে নুহাশের নামে। নুহাশপল্লীর গেটের সামনে গেলেই আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের কারুকার্য, নকশি ও কুটিরশিল্পের দোকানে। নুহাশপল্লীর ভেতরে ঢোকা মাত্রই আমার মনে হচ্ছে আমি বোধহয় হারিয়ে গেছি কোনো এক সুন্দর সবুজ গল্পের সাম্রাজ্যে। যতই ভেতরে প্রবেশ করছি ততই মুগ্ধ হচ্ছি। চারদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের সাম্রাজ্য। তো আমি ভেতরে ঢুকতেই দেখতে পেলাম হুমায়ুন আহমেদ স্যার বসে আছেন। মনে হচ্ছে উনি এখনো জেগে আছেন, আমাদের দেখছেন। তো সবুজের মাঠ পেরুলে দেখা যাচ্ছে এখানে কিছু লোকজন ভিড় করে আছে। তো কিছু সাংবাদিক আর কিছু সাধারণ লোকজন শাওন ম্যাডামের সাথে কথা বলছেন। প্রতিনিয়তই ফিল করে এই বিষয়টি। একটা মানুষ মানে যখন মানুষের নিজের সংসার হয় তখন হয়তো বাবা মার কথাটা মানুষের তো আস্তে আস্তে পরিবার বাড়ে, তাই না? যখন মানুষের নিজের সংসার হয় তখন হয়তো বাবা মার ফিলিংটা একটু কমে হয়তো। আজকে ছিল গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ স্যারের 12তম মৃত্যুবার্ষিকী। আল্লাহ তাআলা উনাকে জান্নাতবাসী করুক, আমিন। তো আমরা এখন চলে যাব হুমায়ুন আহমেদ স্যারের সমাধির দিকে। তো এখানে সবাই ফুল দিচ্ছে, ছবি তুলছে। তো আমি চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। তো এটাই হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সমাধি। একজন মানুষের মন মানসিকতা কতটা ভালো হতে পারে সেটা আপনি যদি নুহাশপল্লীতে না আসেন তাহলে বুঝতে পারবেন না। কারণ এটার পরিবেশটা এতটা সুন্দর ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। চারদিকে শুধু সবুজ আর সবুজ। আপনি যদি আসেন এখানে তাহলে আপনি বুঝতে পারবেন কতটা সুন্দর, আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তো এখানে আছে একটা দাবার ঘর। তো গুটিগুলো এলোমেলো হয়ে আছে। তো সামনে আছে একটা দোলনা, এখানে একটা লোক দোল খাচ্ছে। তো এইটাতে আছে একটা গাছ, গাছের উপরে ঘর আছে, ঘরের মধ্যে ছেলেরা খেলা করতেছে। আর এই দিকটাতে একটা প্যান্ডেলে মাদ্রাসার কিছু এতিম ছেলেদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো এদিকে আছে একটা কবুতরের ঘর। তো আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকটাতে। এদিকে সিনারিগুলো আরো বেশি সুন্দর, দেখেন আপনার চোখ জুড়িয়ে যাবে। ওয়াও! এখানে আছে একটা ছাতা, কেউ বলে ব্যাঙের ছাতা, কেউ বলে কুকুরের ছাতা। তো আমি আস্তে আস্তে চলে গেলাম ভেতরের দিকে। আমার কাছে মনে হচ্ছে যে আমি পাহাড় বেয়ে উপরে উঠতেছি। তো এখানে আসতেই দেখতে পেলাম একটা জলপরি। জলপরির সাথে আমার দেখা হয়ে গেল। তো এই জলের মধ্যে আছে অসংখ্য মাছ। মাছগুলো হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না। তো আর সামনে আছে একটা বন মানুষ, দেখা করে আছে একটা রাক্ষসী টাইপের। তো এটা কি সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখেন মাছগুলো হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন। তো জলপরি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। তো ওয়াও 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 ছিল। তো এই দিকটা আছে হুমায়ুন আহমেদ স্যারের একটা ভাস্কর্য, দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু ভাস্কর্য আছে, ড্রাগন, ডাইনোসর, অনেক ধরনের পশু পাখির ভাস্কর্য। আর চারদিকে শুধু সবুজ আর সবুজ, গাছপালার কোনো অভাব নেই। বিভিন্ন ধরনের গাছ আছে, ফলমূল গাছ, অসংখ্য সুন্দর। যারা গ্রাম ভালোবাসেন, সবুজ ভালোবাসেন, সবুজ গাছপালাকে ভালোবাসেন, তারা অবশ্যই এখানে আসলে একটা সুন্দর একটা পরিবেশ পাবেন। হৃদয় ভরে যাবে, মন ভরে যাবে। তো এইগুলো হচ্ছে আমার এলাকার ছোট বড় ভাইরা, ভাতিজারা, ওদের সাথে আমরা আজকে এসেছি। এইখানে আছে একটা পুকুর, বিশাল পুকুর, করে আছে মাছ, সবুজ শ্যাওলা। তো ছোট ভাইরা অনেক মজা করতেছে, এখানে এনজয় করতেছে। তো সব মিলে অসম্ভব একটা সুন্দর একটা অনুভূতি ছিল। তো এইদিকে আমি চলে যাচ্ছি, ওদিকে একটা ঘর আছে। তো ঘরটা অবশ্যই শূন্য ছিল, কেউ ছিল না। তো আমি কাছাকাছি যাইনি, তো দূর থেকে আপনাদের কাছে দেখাচ্ছি। তো এখানে শুধু ফলমূল গাছই না, বিভিন্ন ধরনের ঔষধি গাছ আছে। এই পাশটাতে কিছু ছোট ছোট ছেলে মেয়েরা ভাস্করদের সাথে ছবি তুলতেছে। আর এখানে আছে হুমায়ুন আহমেদ স্যারের মেয়ে নীলাবতীর ভাস্কর্য। তো নীলাবতী অনেক ছোটবেলায় মারা গিয়েছে। তো এখানে আছে আর একটা ভাস্কর্য। তো ভাস্কর্যটির হাতে কিছু ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে, অসম্ভব সুন্দর। তো চারদিকেই শুধু সবুজ আর সবুজ, চোখ ফেরানোর মতো নয়। এই দিকটাতে আছে একটা সুইমিং পুল।
তো ছেলেরা এখানে ফুটবল নিয়ে খেলা করতেছে আর গোসল করতেছে। অসম্ভব সুন্দর একটা সিনারি। তো আপনারা আসলে এখানে গোসল করতে পারবেন। ওইদিকে আছে একটা মাথার কঙ্কাল, এদিকে আছে একটা মা ও ছেলের ভাস্কর্য, অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।